এখন বলছে নাকি যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে, ঘোড়ার ডিম 14 দিন হয়ে গেল। আমিও ঠিক থাকতে পারছি না, আমিও ঠিক থাকতে পারছি না। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। বারবার সীমান্ত পেরিয়ে আমার দেশে আসবে আর আমার দেশের নিরীহ নাগরিককে তুমি খুন করে দিয়ে চলে যাবে, তোমার পাকিস্তানের জঙ্গি চাষ করবে আর আমার দেশকে তুমি উত্তপ্ত করবে, সহ্য করা যাবে? কালকে নাকি ইয়ে হবে, কি বলো ওটাকে, মক টেস্ট হবে। কি বলেছে, কি বলেছে, ওই কোথায় লুকোবে, হ্যান করবে ত্যান করবে। ওই সে কি হচ্ছে জানেন, করোনার সময় দেখেছিলেন 15 মিনিট লাইট অফ করে দাও, করোনা চলে গেছিল। থালা বাজাও, করোনা চলে গিয়েছিল। কিছু তো একটা মজিয়ে রাখতে হবে। আর আমি খেতে চাইছি, নালে বিনা নিমন্ত্রণে করাচিতে বিরিয়ানি খেতে কে গিয়েছিল পাকিস্তানে, আমাদের 56 ইঞ্চি, খেয়াল আছে তো? এখন মানে বিরিয়ানি খেতে ডাকছে না, ওই জন্য একবার ব্লক করে দিয়েছে। কিছুদিন পরে ব্লক খুলে দেবে, বললে আসুন এবার বিরিয়ানি খেয়ে যান, নালে বিরিয়ানি পার্সেল করে দেবে। কিসের বিরিয়ানিটা এসেছিল? লাহোরের বিখ্যাত বিরিয়ানি। কিন্তু পৃথিবী বিখ্যাত বিরিয়ানি তো আমাদের হায়দ্রাবাদের আছে গো স্যার। আপনি হায়দ্রাবাদ ছেড়ে লাহোরে খেতে যাচ্ছেন? পৃথিবী বিখ্যাত বিরিয়ানি হায়দ্রাবাদে, তা বাদ আপনি লাহোরে যাচ্ছেন। কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, জবাব কার কাছে চাইবো? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাইবো, প্রধানমন্ত্রীর কাছে চাইবো, আর দেশ চালাচ্ছে তাদের কাছে চাইবো। কারণ আপনারা বলছেন নাকি পাকিস্তান থেকে এসেছে। যদি আপনাদের কথাই ঠিক হয়, তাহলে বর্ডার থেকে 300 কিলোমিটার বড় বড় অস্ত্র নিয়ে এসে এখানে ঢুকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিককে খুন করে গায়েব হয়ে গেল। আপনারা কি করছিলেন, জবাব আগে আপনাদের দিতে হবে। এই প্রশ্ন যখনই আপনি করছেন, আপনার মনের মধ্যে বীজ ঢুকিয়ে দিচ্ছে। কি বলছে? ওই দেখ হিন্দু দেখে মেরেছে। মানে প্রশ্ন করার দরকার ছিল কেন মারলো, তার আগে প্রশ্ন করিয়ে দিচ্ছে কি ও হিন্দু দেখে মেরেছে। কিন্তু হিন্দু দেখে মারার টাইমটা পেলে কি করে, একবার মাথায় আসছে কি আমাদের? এত টাইমটা কে দিল? আমি ধরে নিলাম হিন্দুকে মুসলমান মেরেছে, সেই হিন্দুকে বাঁচানোর জন্য আপনাদের এই নদিয়া জেলার তেহট্টতে ঝন্টু আলী শেখ হিন্দু ভাইকে কেন মারলো, তার বদলে দিতে গিয়ে জীবনটা দিয়ে দিল। আর শুভেন্দু বাবু কলকাতায় দাঁড়িয়ে চিৎকার করছে। দম থাকলে বললেন মাস্টার সাহেব আমি সহমত, আমি সহমত, আমি আরেকটুখানি জুড়বো। শুভেন্দু বাবুকে AK-47 তুলে দিচ্ছে হাতে, বর্ডার থেকে ঢুকে যা, খুলে দেওয়া হবে, যে ওই 26-এর জায়গায় 26,000 মেরে দিয়ে আসুক জঙ্গিদেরকে। যখন ফিরে আসবে আমি নিজে দাঁড়িয়ে থাকবো বর্ডারে, মালা পরিয়ে নিয়ে আসবো। পারবে? আমি মালা পরিয়ে নিয়ে আসবো। কিন্তু তা করবে না। উত্তেজিত কাকে করবে? আপনার পাড়ার, যেখানে আমরা পাশাপাশি বসবাস করছিলাম, আমরা একসাথে বসবাস করছিলাম হিন্দু মুসলমান, তাকে উত্তেজিত করবে। কারণ কি? এই ভোটটা ওঠার দরকার। এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে? শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে। এই প্রশ্ন অমিত শাহকে দিতে হবে। এই প্রশ্ন মোদিজিকে দিতে হবে। যখনই আপনি এই প্রশ্ন তুলতে চাইছেন, তখনই আপনার মনে অন্য ঢুকিয়ে দিচ্ছে ধর্মীয় বিভাজন। কি বলছে? এই হিন্দু দেখে নাকি মেরেছে, যদি নাকি বলছে হিন্দু দেখে মেরেছে। আমি ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম হিন্দু দেখে বেছে বেছে মেরেছে। তাহলে আমি প্রশ্ন করব আপনার এই হরিণঘাটার বিধায়ককে, যিনি বলেন হিন্দুর হৃদয় সম্রাট মোদিজি থাকার পরেও ভারতবর্ষের ইতিহাসে জঙ্গিদের সাহস পায়নি। 75 বছর ইতিহাসে কেউ কোনোদিন হিন্দুকে ধর্ম দেখে দেখে গুলি মারতে। তাহলে হৃদয় সম্রাট, হিন্দু সম্রাট থাকার পরেও হিন্দুর 26 জন কেন খুন করলো? আগে তোমাকে জবাব দিতে হবে। প্রশ্ন করবেন না? প্রশ্ন করতে হবে তো। তুমি বলছো হিন্দুকে রক্ষা করব, আর তোমার আমলে আমার 26টা হিন্দু ভাইকে খুন করে দিল। তুমি এর উত্তরটা আগে দাও। কিভাবে সম্ভব হলো? প্রশ্ন করবেন তো। এই প্রশ্ন না উঠে ওই জন্যই হিন্দুকে মুসলমান মেরেছে। আচ্ছা আপনারা কে কে চান বলুন তো পাকিস্তানকে, পাকিস্তানের মানে পাকিস্তানের দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিক? আমি চাই। কে কে চাই? সবাই কম বেশি আমরা চাই। পাকিস্তান বলে দেশ আছে, দেশ পৃথিবী থেকে মুছে যাক, চান তো? আমার সাথে আশা করছি সবাই সহমত হবেন। তবে এখানকার আপনার পাশিত বনগা জেলার কিছু মানুষ নাও সহমত হতে পারে। কারা বলুন তো? যারা রাতের অন্ধকারে আকাইপুর স্টেশনে পাকিস্তানের নামে জয়ধ্বনি লিখতে চেয়েছিলেন, যারা রাতের অন্ধকারে এলাকাকে উত্তপ্ত করার জন্য, এলাকাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য দেশ বিরোধী স্লোগান লিখতে চেয়েছিলেন, তারা চাইবে না। কিন্তু যারা কারা চাইবে? যারা সত্যিকারের সাচ্চা দেশপ্রেমিক। আমি তো বলছি 14 দিন সহ্য হচ্ছে না, আমাদেরকে একবার দায়িত্ব ছেড়ে দিক। ওই আমাদের এখানে আছে বিশ্ববিদ্যালয় আছে, নওশাদ সিদ্দিকীর আছে, বুঝে নেবে পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হবে। আরে আমাদের সেনারা রেডি আছে। আপনাকে বলছি আমাদের সেনারা রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। ঝন্টু আলীর মতো লোকেরা রেডি আছে, এই বাবলু সাঁতরার মতো সেনারা রেডি আছে, নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। এই বর্বরদের বিরুদ্ধে
করার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কাশ্মীরে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ওই সন্ত্রাসবাদী হামলাতে আমার দেশের 26টি ভাইকে তারা খুন করেছে। আমার 26টি ভাই শহীদ হয়েছে। আমাদের পশ্চিম বাংলার 3 জন আছে, একজন পুরুলিয়ার, কলকাতার 2 জন। কলকাতার 2 জনের মধ্যে সমীর গুহ নামে একজন আছে, পরিবার আছে। তো আমি তার গাড়িতে গিয়েছিলাম। তার ফ্যামিলি কদিন আগে স্ত্রী এবং তার শালা বসে স্টেটমেন্ট দিয়েছে, আপনারা শুনেছেন। তার ফ্যামিলিতে আমি গিয়েছিলাম, আমি চুপি সারে গিয়েছিলাম। সব জায়গায় মিডিয়া নিয়ে যাবার আমি পক্ষপাতী নয়, যে অ্যাকচুয়াল ঘটনাটা কি জানতে হবে, সত্যটা কি জানতে হবে, কি কি ঘটনা ঘটেছিল জানতে হবে। এই মর্মে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আমার অর্জন ওখান থেকে করেছি। অনেক তিক্ত থাকার পরেও অনেক ওখান থেকে জিনিস জানতে পেরেছি। আপনারা অবাক হবেন শুনলে, এই অপদার্থ সরকার একজন শহীদ ফ্যামিলির সাথেও কি আচরণ করেছেন। আমি গুটি কয়েক কথা বলবো। আমি যখন গিয়েছিলাম ওই হামলার প্রায় 4 দিন পরে গিয়েছিলাম, 5 দিনের মনে হয় মাথায় আমি গিয়েছিলাম তাদের বাড়ি। গিয়ে খবর পেলাম যে যিনি স্বপন বাবু মারা গিয়েছেন, তার মোবাইল, ঘড়ি আর কিছু জিনিসপত্র তখনও পর্যন্ত তার বাড়িতে পৌঁছায়নি। সরকারের পক্ষ থেকে ভিডিও কল করে বলা হচ্ছে, এটা আপনার মোবাইল তো, আপনার স্বামীর, এটা আপনার অমুকের ঘড়ি তো, এটা এই তো, এটা আপনার পৌঁছে যাবে কালকে। কাল করতে করতে একাধিক দিন পার করিয়ে দিচ্ছে। মানে বুঝতে পেরেছেন কত নেগলিজেন্সি। সামান্য একটা তার মোবাইল পৌঁছাতে পারছে না। আমি সামান্য বলছি, আবার ওই মোবাইলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে মোবাইল ছাড়া মানুষ অকেজো। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন, সরকারি চাকরি করতেন। তার মোবাইলে ওটিপি থেকে শুরু করে হ্যান করে ত্যান করে যেগুলো কাজ লাগে সেগুলো সব সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম যিনি ছিলেন, যে আপনি তো উনি ওখানে ছিলেন, যে অ্যাটাকের সময় কোন আর্মি ওখানে ছিল? বললে একটাও কোনো সেনা ওখানে ছিল না, না আধা সামরিক বাহিনী ছিলেন, না সামরিক বাহিনী ছিলেন, কেউ ছিলেন না। আমি আবার তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কতক্ষণ পরে আর্মি এসেছে? বললো প্রায় 2 ঘন্টা পরে। আমি আরো জিজ্ঞাসা করলাম ওখানে কত মানুষ ছিল? বলে প্রায় 12 থেকে 14,000 মানুষ ওখানে ছিল, কিন্তু কোনো আর্মি ছিল না। আপনাদের এখান থেকে যদি কেউ কাশ্মীরে গিয়ে ঘুরে এসে থাকেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া একটা করে সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। আর যেখানে 12 থেকে 14,000 মানুষ টুরিস্ট, ভিন্ন রাজ্যের মানুষ ঘুরতে গিয়েছে, সেখানে কোনো সেনা নাই কেন? এই প্রশ্ন করবেন না? এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে? এই হরিণঘাটার যিনি বিধায়ক আছেন, যে দলে আছেন তাকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে? শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে। এই প্রশ্ন অমিত শাহকে দিতে হবে। এই প্রশ্ন মোদিজিকে দিতে হবে। যখনই আপনি এই প্রশ্ন তুলতে চাইছেন, তখনই আপনার মনে অন্য ঢুকিয়ে দিচ্ছে ধর্মীয় বিভাজন। কি বলছে? এই হিন্দু দেখে নাকি মেরেছে, যেদিন এক বলছে হিন্দু দেখে মেরেছে। আমি ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে নিলাম হিন্দু দেখে বেছে বেছে মেরেছে। তাহলে আমি প্রশ্ন করব আপনার এই হরিণঘাটার বিধায়ককে, যিনি বলেন হিন্দুর হৃদয় সম্রাট মোদিজি থাকার পরেও ভারতবর্ষের ইতিহাসে জঙ্গিদের সাহস পায়নি। 75 বছর ইতিহাসে কেউ কোনোদিন হিন্দুকে ধর্ম দেখে দেখে গুলি মারতে। তাহলে হৃদয় সম্রাট, হিন্দু সম্রাট থাকার পরেও হিন্দুর 26 জন কেন খুন করলো? আগে তোমাকে জবাব দিতে হবে। প্রশ্ন করবেন না? প্রশ্ন করতে হবে তো। তুমি বলছো হিন্দুকে রক্ষা করব, আর তোমার বলে আমার 26টা হিন্দু ভাইকে খুন করে দিল। তুমি এর উত্তরটা আগে দাও। কিভাবে সম্ভব হলো? প্রশ্ন করবেন তো। এই প্রশ্ন না উঠে ওই জন্যই হিন্দুকে মুসলমান মেরেছে। আচ্ছা আমি ধরে নিলাম হিন্দুকে মুসলমান মেরেছে, সেই হিন্দুকে বাঁচানোর জন্য আপনাদের এই নদিয়া জেলার 73তে ঝন্টু আলী শেখ হিন্দু ভাইকে কেন মারলো? তার বদলে দিতে গিয়ে জীবনটা দিয়ে দিল। আর শুভেন্দু বাবু কলকাতায় দাঁড়িয়ে চিৎকার করছে। দম থাকলে বললেন মাস্টার সাহেব, আমি সহমত, আমি আরেকটুখানি জুড়বো। শুভেন্দু বাবুকে AK-47 তুলে দিচ্ছে হাতে,
বর্ডার থেকে ঢুকে যা, খুলে দেওয়া হবে, যে ওই 26-এর জায়গায় 26,000 মেরে দিয়ে আসুক জঙ্গিদেরকে। যখন ফিরে আসবে আমি নিজে দাঁড়িয়ে থাকবো বর্ডারে, মালা পরিয়ে নিয়ে আসবো। পারবে? আমি মালা পরিয়ে নিয়ে আসবো। কিন্তু তা করবে না। উত্তেজিত কাকে করবে? আপনার পাড়ার, যেখানে আমরা পাশাপাশি বসবাস করছিলাম, আমরা একসাথে বসবাস করছিলাম হিন্দু মুসলমান, তাকে উত্তেজিত করবে। কারণ কি? এই ভোটটা ওঠার দরকার। কেমন ভোটের দরকার ছিল খেয়াল আছে? তখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছিল, অনেক হই হই করছিল তো। আবার সেই সরকারের আমলে ঈদের শুভেচ্ছা মোদিজি বাংলাদেশের সরকারকে কেন দিল ভাই? বুঝতে পারছেন না? আমরা নেমেছিলাম কলকাতার রাজপথে, আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না। এই আমরা আসতে দেরি করছিলাম এই মাস্টার সাহেবদের নেতৃত্বে। ওখানে ঘেরাও করে বসেছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের ডেপুটেশন নেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের হাই কমিশনার যারা এই অফিসে ছিল, একটাও আমরা তাদেরকে বার হতে দেব না। কারণ আমাদের ডেপুটেশনের ডিমান্ড ছিল বাংলাদেশের হিন্দুদের উপর অবিলম্বে অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু তুই দেখেছেন সে ডেপুটেশন দিতে যায়নি, শুধু হই হই করছে। কি বলছে? বাংলাদেশের সাথে লড়াই করব। ও বেটা ভালো করে জানে কত পর্যন্ত গেলে বাংলাদেশের এখন কি বিএসএফ বিজেপি না বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ ছোড়া গুলি, যদি গুলি ছোড়ে কত পর্যন্ত গেলে আসবে, তার বাইরে থেকে দাঁড়িয়ে চিৎকার করছে। ঠিক ওই সময় বাংলাদেশের একটা পার্টি ত্রিপুরার সীমান্তে এসে, পুরো আসেনি, ও জানে বিএসএফ গুলিটা ছুড়লে কত অবধি আসতে পারে, তার ওই পারে গিয়ে চিৎকার করছে। মানে ও বাংলাদেশের মানুষকে বলছে তার জাতীয়তাবাদী বাংলাদেশিরা আমার পাশে থাকো, আর এ ভোটের জন্য এই ধরনের নাটক করছে। কি চাল পাঠাবো না, সবজি পাঠাবো না। আপনি বলুন, আপনারা এখানে ম্যাক্সিমাম তো সব কিষাণ চাষি ভুষি মানুষ, আপনার উৎপাদিত ফসলটা যদি বাংলাদেশে যায়, আপনার লাভ হবে না লস হবে? লাভ। আর যদি বাংলাদেশে যাওয়া বন্ধ হয় কি হবে? কার ক্ষতি হবে? কৃষকের ক্ষতি হবে। উনি বলছেন চাল সবজি পাঠাতে দেব না। উনি একবারের জন্য বলছে না ঝাড়খণ্ডের গড্ডা, সম্ভবত গড্ডা জেলা থেকে আদানিরা যে কারেন্টটা বাংলাদেশে পাঠাচ্ছে ওটা বন্ধ করে দাও, ওটা বলছে না। বরঞ্চ চাল সবজির থেকে যদি বাংলাদেশের আমাদের ইন্ডিয়া যে কারেন্ট, ইন্ডিয়ার থেকে যে কারেন্টটা যায়, বিদ্যুৎটা যায়, ওটা বন্ধ করে দিলে অর্ধেক বাংলাদেশ বন্ধ অন্ধকারে ডুবে থাকতো। সেটা বলছে না। ও একবারের জন্য বলছে না সব লকগুলো খুলে দেওয়া হোক ফারাক্কা ব্রিজের। কার পেটে মারছে? কার? গরিব। সেটা গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে। ওরা ওনার বলার সাহস নাই শুভেন্দু বাবুর যে বিদ্যুৎটা বন্ধ করে দাও। কেন বলুন তো? ও আদানি বিদ্যুৎ পাঠাচ্ছে তো, মোদিজিকে বলে কান মুলে দেবে। ঠিক কেমন বলুন তো? এখন বলছে নাকি যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। ঘোড়ার ডিম 14 দিন হয়ে গেল। আমিও ঠিক থাকতে পারছি না, আমিও ঠিক থাকতে পারছি না। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে। বারবার সীমান্ত পেরিয়ে আমার দেশে আসবে, আর আমার দেশের নিরীহ নাগরিককে তুমি খুন করে দিয়ে চলে যাবে। তোমার পাকিস্তানের জঙ্গি চাষ করবে, আর আমার দেশকে তুমি উত্তপ্ত করবে। সহ্য করা যাবে? সহ্য করা যাবে? যাবে ভাই? আচ্ছা, আপনারা কে কে চান বলুন তো পাকিস্তানকে, পাকিস্তানের মানে পাকিস্তানের দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিক? আমি চাই। কে কে চাই? সবাই কম বেশি আমরা চাই। পাকিস্তান বলে দেশ আছে, দেশ পৃথিবী থেকে মুছে যাক, চান তো? আমার সাথে আশা করছি সবাই সহমত হবেন। তবে এখানকার আপনার পাশিত বনগাঁ জেলার কিছু মানুষ নাও সহমত হতে পারে। কারা বলুন তো? যারা রাতের অন্ধকারে আকাইপুর স্টেশনে পাকিস্তানের নামে জয়ধ্বনি লিখতে চেয়েছিলেন, যারা রাতের অন্ধকারে এলাকাকে উত্তপ্ত করার জন্য, এলাকাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য দেশ বিরোধী স্লোগান লিখতে চেয়েছিলেন, তারা চাইবে না। কিন্তু যারা কারা চাইবে? যারা সত্যিকারের সাচ্চা দেশপ্রেমিক। আমি তো বলছি 14 দিন সহ্য হচ্ছে না, আমাদেরকে একবার দায়িত্ব ছেড়ে দিক। ওই আমাদের এখানে আছে বিশ্ববিদ্যালয় আছে, নওশাদ সিদ্দিকীর আছে, বুঝে নেবে পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হবে। আরে আমাদের সেনারা রেডি আছে। আপনাকে বলছি আমাদের সেনারা রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। ঝন্টু আলীর মতো লোকেরা রেডি আছে, বাবলু সাঁতরার মতো সেনারা রেডি আছে, নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে এই বর্বরদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যিনি নিজেকে 56 ইঞ্চি দাবি করে, তিনি এখনো পর্যন্ত কি বলে, কালকে নাকি ইয়ে হবে, কি বলে ওটাকে, মক টেস্ট হবে। কি বলেছে? কি বলেছে?
ওই কোথায় লুকোবে, হ্যান করবে, ত্যান করবে। ওই সেই কি হচ্ছে জানেন, করোনার সময় দেখেছিলেন 15 মিনিট লাইট অফ করে দাও, করোনা চলে গিয়েছিল। থালা বাজাও, করোনা চলে গিয়েছিল। কিছু তো একটা মজিয়ে রাখতে হবে। আর শুনছি 14 দিন ধরে বিশাল পদক্ষেপ নেবে, বিশাল পদক্ষেপ নেবে, বিশাল পদক্ষেপ নেবে। আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন চেক করছি আমি, নিউজ ফিডসটা। কিছু একটা দিয়েছে রাত্রে, ধার ধার করে উড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন, প্রত্যেকদিন সকালে উঠে আমি আগে নিউজটা দেখি, ন্যাশনাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখি কিছু আপডেট এলো নাকি, 4-5টা পাকিস্তানের এলাকাকে উড়িয়ে দিয়েছে হয়তো, দেখবো। কিন্তু তারপরে কি দেখলাম, সকালে উঠে কি দেখছি, বিশাল বড় পদক্ষেপ নিয়েছে, পাকিস্তানের নাকি 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশ্বাস করুন, আমি জীবনে আজ পর্যন্ত বলছি, আমি ইউটিউবে একটু আসক্ত, মানে এই নিউজ ফিউজ গুলো দেখতে হয় তো, সোশ্যাল মিডিয়াতে একটু আমি আসক্ত, যদি এখন একটু কমিয়ে দিয়েছি। আমি জীবনে আজ পর্যন্ত আমি ইউটিউবে, মানে 2008-এর কথা বলছি, 8-এর কথা, সেই থেকে আমি এখানে চর্চা করি। 8-9-এর কথা বলছি, যখন মাধ্যমিক মানে দেবো যখন ভাব, এখনো পর্যন্ত আমি জীবনে পাকিস্তানের চ্যানেল কি আমি জানতাম না। এই শুনলাম যে 14টা পাকিস্তানের চ্যানেল বন্ধ করে দিয়েছে, বিশাল স্ট্রাইক হয়েছে, পাকিস্তানের পুরো কোমর ভেঙে দিয়েছে। বুঝতে পেরেছে? তারপরে কি শুনলাম, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্লক করে দিয়েছে, আর মেসেজ পাঠাতে পারবেন না। আর আমাদের বাংলা পত্রিকাগুলো আর মেসেজ পাঠাতে পারবেন না, যত চেষ্টা করুন হবে না। হ্যাঁ, আমি মনে করলাম এবার বিরিয়ানি খাওয়ার মনে দাওয়াত দেয়নি, রাগেতে ওই জন্য ব্লক করে দিয়েছে। হয় না ভাই, ছেলে মেয়েরা রাগ পাকলে দেবেন ব্লক করে দেয়, ডিপি ব্লক করে দেয়, উড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখবেন। ওই তো হচ্ছে বিরিয়ানি খেতে চাইছে, নালে বিনা নিমন্ত্রণে। কারাচিতে বিরিয়ানি খেতে কে গিয়েছিল পাকিস্তানে? আমাদের 56 ইঞ্চি, খেয়াল আছে তো? এখন মনে বিরিয়ানি খেতে ডাকছে না, ওই জন্য একবার ব্লক করে দিয়েছে। কিছুদিন পরে ব্লক খুলে দেবে, বলবে আসুন এবার বিরিয়ানি খেয়ে যান, নালে বিরিয়ানি পার্সেল করে দেবে। কেন বলছি বলুন তো কথাটা? 2019 সালের ঘটনা আপনাদের মনে আছে? মনে আছে তো নাকি? পুলওয়ামার অ্যাটাক। আপনার এই নদিয়া জেলার একজন শহীদ হয়েছিলেন, আমার সিআরপিএফ জওয়ান। আমাদের উলুবেড়িয়ার একজন শহীদ হয়েছিলেন, বাবলু সাঁতরা উলুবেড়িয়ার, নামটা আমার মনে আছে, এখানে নামটা কি মনে আসছে না এই মুহূর্তে, না ঝন্টু তো ভাই কদিন আগে। তো 2019 সালে পুলওয়ামার অ্যাটাকের পরে আমার দেশ বেশ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছিল। তার পদক্ষেপের মধ্যে একটা ছিল পানি বন্ধ করে দেওয়ার। যেমন এখন বলছে পানি বন্ধ করে দেবো, ভালো কথা, আমরাও সমর্থন করেছিলাম। এখন পানি বন্ধের কথা বলেছে, এখনো সমর্থন করেছি। কিন্তু আমার জানতে বড্ড ইচ্ছে লাগছে, এখানে সেন্ট্রাল আইবি আছে, আর না হলে এখানকার এমএলএ সাহেবের কাছে এই ভিডিওটা যাবে, বিধানসভায় আমাকে ডেকে বলবেন, অসীম বাবু, নওশাদ ভাই, অসীম বাবু তো নাকি, হ্যাঁ নওশাদ ভাই, এই আমরা এতদিনে পানিটা চালিয়েছিলাম, 2019 সালে পানি বন্ধ করবেন বলেছিলেন, পানি বন্ধ করে দিয়েছিলেন, হঠাৎ কোন বিরিয়ানির প্যাকেটে, মাটন না চিকেন বিরিয়ানির প্যাকেটে আবার পানি চালিয়ে দিলেন? বুঝতে পারছেন না? কিসের বিরিয়ানিটা এসেছিল? লাহোরের বিখ্যাত বিরিয়ানি। কিন্তু পৃথিবী বিখ্যাত বিরিয়ানি তো আমাদের হায়দ্রাবাদের আছে গো স্যার। আপনি হায়দ্রাবাদ ছেড়ে লাহোরে খেতে যাচ্ছেন? পৃথিবী বিখ্যাত বিরিয়ানি হায়দ্রাবাদে, তা বাদ দিয়ে আপনি লাহোরে যাচ্ছেন। 2019-এ পানি বন্ধ করে দিয়েছিল, তাহলে মধ্যখানে পানিটা খুললো কে? আবার যদি পানিটা চালাচ্ছেন আবার বন্ধ করবেন বলছেন, নিশ্চয়ই চলেছে, তার জন্য তো আবার ব্যাপারটা হচ্ছে। এগুলো আমাদের ভোকাল টনিক ছাড়া আর কিছু নয়। প্রশ্ন আমাদের করতে হবে মোদিজিকে, প্রশ্ন আমাদের করতে হবে অমিত শাহজিকে, প্রশ্ন আমাদের করতে হবে ভারত সরকারকে। ঠিক যেভাবে প্রশ্ন আমরা করেছিলাম মুর্শিদাবাদের দাঙ্গা হলো কি করে, মুর্শিদাবাদে দুজন হিন্দু একজন মুসলিম কিভাবে খুন হলো, এর জবাব আপনাকেই দিতে হবে রাজ্য সরকারকে। ঠিক প্রশ্ন করতে হবে যে কাশ্মীরে 27 জন খুন হলো কি করে, তার জবাব ভারত সরকারকে দিতে হবে। আমরা প্রশ্ন, আজকে তো গিয়েছেন দিদিমণি মুর্শিদাবাদে, সেই বিষয়ে যদি টাইম পাই আমি বলবো। আমরা প্রশ্ন করে নি যে মুর্শিদাবাদে ধুলিয়ানে কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হলো, পুলিশ কি করছিল? পুলিশকে বারবার করে ডাকছিল, যেই বাবা আর তার ছেলেকে খুন করেছে বাড়িতে মধ্যে ঢুকে, তখন থানাকে বারবার জানিয়েছে যে এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, পুলিশ কেন আসলো না? আমরা জবাব কার কাছ থেকে চাইবো? মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইবো, পুলিশ মন্ত্রীর কাছ থেকে চাইবো। ঠিক একই ভাবে এই কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, জবাব কার কাছে চাইবো? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাইবো, প্রধানমন্ত্রীর কাছে চাইবো, দেশ চালাচ্ছে তাদের কাছে চাইবো। কারণ আপনারা বলছেন নাকি পাকিস্তান থেকে এসেছে, যদি আপনাদের কথাই ঠিক হয় তাহলে বর্ডার থেকে 300 কিলোমিটার বড় বড় অস্ত্র নিয়ে এসে এখানে ঢুকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিককে খুন করে গায়েব হয়ে গেল। আপনারা কি করছিলেন? জবাব আগে আপনাদের দিতে হবে। এই প্রশ্ন যখনই আপনি করছেন,
আপনার মনের মধ্যে বীজ ঢুকিয়ে দিচ্ছে। কি বলছে? ওই দেখ হিন্দু দেখে মেরেছে। মানে প্রশ্ন করার দরকার ছিল কেন মারলো, তার আগে প্রশ্ন করিয়ে দিচ্ছে কি ও হিন্দু দেখে মেরেছে। কিন্তু হিন্দু দেখে মারার টাইমটা পেলে কি করে, একবার মাথায় আসছে কি আমাদের? এত টাইমটা কে দিল? আমি কদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে আমার এক পার্টির নেতার সাথে দেখা হলো। সে ওই প্যালগাঁওতে গিয়েছিল। বললো ভাইজান ওখানে এত চেকিং, আপনি ভালো মানুষ ভয় পেয়ে যাবে। আমি কেমন? আমি তো কোনোদিন কাশ্মীরে যাইনি। বলছে আমরা ঘোড়া থেকে ঘোড়া চড়ে উপরে উঠতে হয়। যখন ঘোড়ায় চড়তে যাবা সেনা চলে আসলো। আপ কাহা সে আয়ে হো, কিস লিয়ে আয়ে হো, আইডি কার্ড দিখাও। একবার চেক হয়ে গেল। বললো যে যখন আমরা ঘোড়া থেকে নামলাম, যে পার্কের মধ্যে হয়েছে ওই পার্কের টিকিট কেটে ঢুকতে হয়। যখন টিকিট কেটে ঢুকতে যাব আবার সেনা চেক করলো তাদেরকে। পার্কে ঢুকে ঘুরছে, হঠাৎ সেনা এসে হাজির। আবার জিজ্ঞাসা করছো কে কাহা সে আয়ে হো, কিস লিয়ে আয়ে হো, আইডি কার্ড দেখাও, এইরকম কথা বলছি। যদি এত এখানে নিরাপত্তা আঁটোসাঁটো থাকে তাহলে আপনি বলুন, তাহলে ওই দিনকে প্রায় 12 থেকে 14,000 মানুষ ছিল, ওখানে কেন নিরাপত্তা ছিল না? আসলো বড় বড় হাতিয়ার, ছোট পিস্তল নয়, বড় বড় হাতিয়ার নিয়ে আসলো, এসে পার্কের গেট লাগিয়ে গুলি চালালো, আবার গায়েব হয়ে গেল। এলে একটু সাধারণ মানুষ বুঝতে পারছেন না? আপনি যাতে না প্রশ্ন করেন মোদিজিকে, আপনি যাতে না প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীদেরকে, আপনি যাতে না প্রশ্ন করেন অসীম বাবুদেরকে, সেই জন্য আপনারা আমার মধ্যে ধর্মীয় টেনশন ঢুকিয়ে দিল। কি হিন্দুকে দেখে মেরেছে? হ্যাঁ মেরেছে। যে মেরেছে তাকে বেটাকে ছাড় হওয়া না হয়। আমি তো চাইছি, আমার পার্টি চাইছে ও পাকিস্তান, আফগানিস্তান, মহারাষ্ট্র, সরি আপনার যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও বেটাকে খুঁজে বার করে নিয়ে আসতে হবে ভারত সরকারকে। নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ওকে ফাঁসিতে ঝুলাতে হবে। এটা আমরা দাবি করছি। ওই যাবজ্জীবন জেলে থাকবে ওতে নয় ভাই। ও আমার দেশের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, ওকে ডাল ভাত খাইয়ে কেন বাঁচিয়ে রাখবো ভাই? ওকে ফাঁসিতে ঝুলাতে হবে। এই প্রশ্নটা যাতে না ভারতবর্ষ করে, এই প্রশ্নটা যাতে না ভারত করে, সেই জন্য ধর্মীয় বিভাজনে ঢুকিয়ে দেওয়া হলো। এর আগেও তো হচ্ছে, ধর্ম দেখে হত্যা করেনি? পুরুষোত্তম রাম ঠাকুরের নামে হত্যা করে দিচ্ছে, তার নামে না স্লোগান দিলে মেরে দেবো। পুরুষোত্তম রাম ঠাকুরের জীবন চরিত্র পড়তে হবে আগে। তিনি প্রজাহিত ছিলেন, প্রজাদের জন্য তিনি তার সংসার ধর্ম ছেড়ে দিলেন, আর সেই রাম ঠাকুরের নাম নিয়ে মানুষকে খুন করছে। এরও বিরুদ্ধে তো আমরা। আর না যারা ওই কাণ্ড ঘটিয়েছে তাদের পক্ষে কেউ আছে? যে তাদের পক্ষ নেবে সে বর্বর ছাড়া আর কিছুই নয় আমার নজরে, নিকৃষ্ট ছাড়া আর কিছু নয়। কিন্তু প্রশ্ন আমাদের না তুলে অন্য জায়গায় আমাদেরকে কেন মাইন্ডটা ডাইভার্ট করা হচ্ছে। তাই আমাদেরকে প্রশ্ন একটাই তুলতে হবে, কবে এর যোগ্য জবাব হবে? কি প্রশ্ন তুলবেন? কবে হবে যোগ্য জবাব? কবে হবে? আর আমি একটা কথা বলে রাখছি, আমার স্বল্প এক্সপিরিয়েন্স, যুদ্ধ টুদ্ধ যেসব কথা বলছে এখন মনে হয় হবে না। আমার এক্সপিরিয়েন্স বলছি। কেন বলছি বলুন তো? এখন না, ওটা তো আছেই আছে। কোটিপতি একটা লিগ চলছে, জানেন না? এটা কত বড় নির্লজ্জ। আমি নির্লজ্জ বলবো, যেদিন কি আমার দেশের 26টি নাগরিককে শহীদ করলো সেই দিনকে এরা খেলা চালিয়ে গেছে। অসভ্যগুলো আমাদের বিজনেসটার আগে বোঝে।